ইরানের সামরিক কৌশল নিয়ে আলোচনা হলে একটি শব্দ সামনে আসে, সেটি হলো ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স। এটি এমন একটি প্রতিরক্ষা নীতি যার মাধ্যমে ইরান তার সামরিক শক্তিকে কেন্দ্রভিত্তিক কাঠামো থেকে সরিয়ে বহু স্বতন্ত্র অংশে ভাগ করেছে। সহজ ভাষায় বললে পুরো বাহিনীকে একটি বড় ব্লকের মতো না রেখে ছোট ছোট কার্যকরী ইউনিটে বিভক্ত করা হয়েছে, যেন একটি মোজাইক চিত্রের মতো লাগে। এই কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বাহিনীটিকে এমনভাবে সংগঠিত করা হয়েছে যাতে দেশের প্রতিটি প্রদেশ বা অঞ্চলে আলাদা কমান্ড কাঠামো থাকে। ফলে কেন্দ্রীয় সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয় ইউনিটগুলো স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে ও অভিযান চালাতে পারে। আধুনিক যুদ্ধে সাধারণত শত্রুপক্ষ প্রথমেই রাজধানী, সামরিক সদর দপ্তর, যোগাযোগ ব্যবস্থা বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানের বিশ্লেষণে দেখা গেছে, যদি প্রতিরক্ষা পুরোপুরি কেন্দ্রীভূত হয় তাহলে একটি বড় আঘাতেই পুরো ব্যবস্থায় ভাঙন ধরতে পারে। এই দুর্বলতা কাটাতেই মোজাইক ডিফেন্স ধারণা নেওয়া হয়। এই কৌশলে প্রতিটি আঞ্চলিক ইউনিটকে প্রয়োজনীয় অস্ত্র ও সক্ষমতা দেওয়া হয়েছে, যেমন ড্রোন, ক্ষেপণাস্ত্র, নৌপ্রতিরক্ষা বা গেরিলা যুদ্ধের উপকরণ। ভৌগোলিক বৈশিষ্ট্য এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি অঞ্চল, মরুভূমি এবং কৌশলগত সমুদ্রপথ যেমন হরমুজ প্রণালী প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত। মোজাইক শব্দটি এখানে প্রতীকী, যেমন একটি মোজাইক শিল্পকর্ম বহু ছোট টুকরো দিয়ে তৈরি হয়, তেমনি ইরানের প্রতিরক্ষাও বহু স্বতন্ত্র কিন্তু সমন্বিত অংশ নিয়ে গঠিত। একটি অংশ ধ্বংস হলেও পুরো কাঠামো অচল হয়ে যায় না, বরং বাকি অংশগুলো সক্রিয় থেকে প্রতিরোধ চালিয়ে যেতে পারে। এই কৌশলের মূল লক্ষ্য হলো দ্রুত পরাজয় এড়ানো, দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তোলা এবং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা তৈরি করা। অনেক বিশ্লেষক মনে করেন এটি একটি অসামান্য যুদ্ধনীতি বা এসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলের অংশ, যেখানে প্রযুক্তিগতভাবে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে টিকে থাকার উপর জোর দেওয়া হয়। অর্থাৎ সংক্ষেপে বলা যায়, ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স হলো এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কেন্দ্র আঘাত পেলেও রাষ্ট্রের সামরিক সক্ষমতা ভেঙে না পড়ে। এমন আরও তথ্যের জন্য সাথে থাকুন পেনো এক্সপ্লেনে।